সাবেকি এই বাঙালি রান্না কোনো দিন কিন্তু পুরনো হয় না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। বাঙালির অনুষ্ঠান হোক অথবা এমনি জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে সকালবেলা বা যখন তখন এই পুরনো সাবেকি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি চাই। আজকে তাই এই ভিডিওটা আপনাদের জন্য। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল, 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর 3 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে ফিরে আসছি। এখানে একটা মিক্সি জার নিয়ে নেওয়া হয়েছে আর মিক্সি জারটার মধ্যে আমি পুরো ডালটাকেই এখানে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। এর সাথে দেব 2 কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। গরম হয়ে যাওয়ার পর ডাল বাটার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এরপর দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ডালটাকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে আর তলা থেকে একদম ভালো করে এটাকে কিন্তু উঠাতে হবে, কারণ এটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে যেহেতু ডাল। ননস্টিক ব্যবহার করলে এই সমস্যাটার সম্মুখীন অবশ্য আপনারা হবেন না। এটা আমার এখন হয়ে গেছে তৈরি। এবার এই গরম থাকতে থাকতেই আমরা একটা থালা নিয়েছি আর তাতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে আমি থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই ডালের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তির সাহায্যে এবার একটু চেপে আমরা এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখবেন চাপার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন চতুর্দিক দিয়ে সেটা সমান হয়। আর হাত দিয়ে বা খুন্তি দিয়ে বা ছুরি দিয়ে এটাকে কিন্তু আমরা এরকমভাবে একটা চৌকো আকৃতির দিতে চেষ্টা করছি। আশা করি বুঝেই গেছেন এটা কী রেসিপি হচ্ছে। হ্যাঁ, বাঙালির অতি প্রিয় অতি পরিচিত পছন্দের রেসিপি ধোকার ডালনা। 30 মিনিটের জন্য এটাকে আমরা এইভাবে রেখে দেবো। 30 মিনিট পরে ফিরে আসলাম আর এবার আমরা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আমি কিন্তু এখানে বরফির সাইজে কাটছি না, আমি এটা চৌকো করেই কাটছি। আপনারা চাইলে এটাকে কিন্তু বরফির সাইজেও কেটে নিতে পারেন। খুব সুন্দর করে এটাকে সাবধানে কিন্তু কেটে নিতে হবে, কারণ 30 মিনিটে এটা জমে গেলেও একটু ভাঙার মতো থাকে, সুতরাং একটুখানি সাবধানে এটাকে কিন্তু কাটতে হবে। আমার এগুলোকে কাটা হয়ে গেছে, আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম কিন্তু জিনিসগুলো হয়েছে, যথেষ্টভাবে শক্ত হয়েছে এবং এরকমভাবে করলেই কিন্তু আপনারা একদম পারফেক্ট ধোকা ভাঙবে না, যেটা ভাজার পরে বানাতে পারবেন। দেখুন একদম হয়েছে না, খুব সুন্দর দেখতে। এগিয়ে যাব রান্নাটাতে, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। অতি অবশ্যই গল্পগুলো শুনবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আবারও ফিরে এলাম রান্নায়। এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার ধোকার টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে এগুলোকে বেশ লালচে হওয়া পর্যন্ত মিনিট 2 থেকে 3 সময় নিয়ে আমরা ভাজতে থাকবো। এপিট ওপিট করে এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে আর এই একই পদ্ধতিতে সমস্ত ধোকাগুলো কিন্তু আমি ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। এবার আমরা গ্রেভিটা বানাবো। তার জন্য কড়াইতে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হিং, দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি দারচিনি, দুটো ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। ভালো মতো সমস্ত গরম হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেব 3টে আলু। আলুগুলো মাঝারি সাইজের ছিল, সেগুলোকে আমরা ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে প্লিজ ফলো করে নেবেন। ওখানে আমরা 2-3 বছরের চ্যানেলে পুরনো ভিডিওগুলো কিন্তু নতুন করে আপলোড করছি, যেগুলো হয়তো আপনারা নতুন বন্ধুরা অনেকেই মিস করে গেছেন। ফেসবুক পেজ কুইজিনিয়ার লিঙ্কটা কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এদিকে একটা মিক্সি জারে আমি নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। আর এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এবার এই যে বাটাটা সেটা আমরা দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আরও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর সবশেষে হাফ টিস্পুন চিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এখানে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কষাতে কষাতেই কিন্তু আমি অল্প সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। ভালো মতো মশলাটাকে মিনিট 2 সময় নিয়ে কষাবো, ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। 1/4 টিস্পুন গরম মশলার পাউডার, এটা বাড়িতে বানানো, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার এটা আমরা কুক করব 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। যখন এটা খুব ভালো মতো ফুটতে শুরু করবে এবং আলুগুলো মোটামুটি 80% থেকে 90% সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা একবার চেক করে নেব। আর চেক করে নিয়ে এবার এই পজিশনে আমরা কিন্তু ওই ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো। আর ধোকাটা দেওয়ার পর থেকে কিন্তু একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি একটুখানি কড়াইটা ধরে এরকমভাবে নাড়িয়ে চেড়ে দিচ্ছি, আর মিনিট 3 আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই ধোকার ডালনা, যেটা বাঙালির কাছে কোনোদিনই পুরনো হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালে কালকে সাবস্ক্রাইব এবং কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করার জন্য লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।